যাই বারিশা? কোথায় যাচ্ছিস? দুটো পেয়ারা খেয়েছিস? মিষ্টি এগুলো ছোট ছোট হয়েছে এখন। কত পেয়ারা পেকে গেছে, কত লস হয়ে গেল। এই দেখো সবাই গাছের নিচে নিচে ডাকাত পড়েছে, দেখতে পাচ্ছ সব পেয়ারা চলছে। এদিকে আমিও কিন্তু এই তো পেয়ারা খাচ্ছি। কোথায় যাই বারিশা? কোথায় যাচ্ছিস? একটা সময় গেছে সকলে কিন্তু চলে আসতাম এই মাঠঘাটে। বিকেল হলো মাত্রই আমরা কিন্তু সব কিছু ছেড়ে চলে আসতাম একে অপরের সাথে খেলার জন্য এই মাঠের মধ্যে। কত পেয়ারা চুরি, কত কিছুই চুরি কিন্তু আমরা করেছি। চড়ুই ভাতি করেছি, কারোর জমির রসুন পেঁয়াজ এই সমস্ত করে কিন্তু আমরা অনেক মজা করে দিনগুলো কাটিয়েছি। আজকে সেই দিনগুলো মনে পড়লেই অনেক কষ্ট হয়। তো সকলে আজকে বিচ্ছিন্ন, আমরা সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। হঠাৎ করে আজকে প্ল্যানিং করলাম চল সকলে মিলে সেই ছোট্টবেলাটাকে আজকে ফিরে নিয়ে আসি। তো যেই ভাবনা সেই কাজ, আমরা চলে এসেছি আজকে শীতের এই বিকেলে মাঠের জমি দেখতে। এই যে দেখতে পাচ্ছ কত চারিদিক সবুজ, দেখলে যেন মনটাও ভরে যায় আর চোখটাও কিন্তু জুড়িয়ে আসে। তো এই দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু কলাইয়ের চাষ করেছে, এটা শীতের বেলা। তো এখন কিন্তু কলাই চাষ হয়। একদিকে দেখতে পাচ্ছ কলাই হচ্ছে, আর একদিকে কিন্তু কলাই কিন্তু হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু তুলে নিচ্ছে সবাই। আর এই দেখতে পাচ্ছ এইদিকে আমাদের পেয়ারার চাষ বেশি হয়। তো দেখতে পাবে পেয়ারার চাষই কিন্তু বেশি। আমরা সকলেই মিলে গেছিলাম, মা মামি দিদি, দিদির মেয়েটাও গেছিল। আমি ক্যামেরা করছি দেখে দিদির মেয়েও শুরু হয়ে গেছে। ক্যামেরা করছিস? এটা ফোন? এটা ফোন? আমার ফোন। সাবধানে পড়ে যাস না। সব ছবি তুলছিস তো? এই জমিগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট গাছ বেরিয়েছে, এগুলো কিন্তু সর্ষে গাছ, এখন সর্ষে চাষ হবে। আমি যেমন করে ভিডিও বানাচ্ছি হেঁটে হেঁটে, ও কিন্তু আমার মতো সেম করে করছে। বাচ্চারা কপি করতে এত ভালোবাসে বড়দের, যেটাই করবে সেটাই কিন্তু এরা করবে। তো আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি। দেখতে পাচ্ছ ওই যে পেয়ারার জমিটা, ওটা কিন্তু আমাদেরই জমি, 2 বিঘা মতো আছে ওখানে। তো এদিকে কিন্তু ধান চাষও হয়েছে, দেখতে পাচ্ছ ধানগুলো পুরো পেকে গেছে, এখন কিন্তু ধান কাটার সময় হয়ে গেছে। মাঠে স্যালো মেশিন তো সবার থাকে না, সবাই পারেও না বসাতে। তো একে অপরের কিন্তু এরা অনেক সাহায্য করে। এভাবে পাইপের মাধ্যমে জমির পর জমি কিন্তু জল দেওয়া হয়। জল না দিলে কিন্তু জমির চাষ ভালো হবে না, ফসল ভালো ফলবে না, সেই জন্য। তো আমি কিন্তু প্রায় চলে এসেছি আমাদের পেয়ারা বাগানেই। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পেয়ারা বাগান। এই পেয়ারা বাগানে আমরা কিন্তু ইচ্ছে মতো আজকে পেয়ারা খাবো। এই ছোট্টবেলায় এর গাছের পেয়ারা ওর গাছের পেয়ারা, আর তারপরে বিকেল হলে পারে সবাই মিলে একসাথে কার গাছের ধনিয়া পাতা সবগুলো নিয়ে একদম বেটে খুব সুন্দর করে পেয়ারা মেখে খেতাম। আর সেই যে ঝাল লাগতো, তবুও কিন্তু আমরা ছাড়তাম না, পেয়ারা কিন্তু খেয়েই যেতাম। তো দেখতে পাচ্ছ পেয়ারা অনেক ছোট ছোট রয়েছে, আবার এই দেখো পেয়ারা কিন্তু অনেক পেকেও গেছে। তো একটা পেয়ারা আমি নিয়ে নিয়েছি। পেয়ারাটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেক স্পট পড়া, কিন্তু এই যে এই পেয়ারাগুলো খেতে এত মজা হয় কি বলবো। পেয়ারাটা কিন্তু অনেক মিষ্টি ছিল। তোমরা কারা কারা এইভাবে পেয়ারা বাগানে গিয়ে পেয়ারা তুলে খেয়েছো আমাকে অবশ্যই জানাবে। আর পেয়ারার কিন্তু ফুলও হচ্ছে একদিকে, আর একদিকে কিন্তু পেয়ারাও হচ্ছে। এদিকে কিন্তু আমাদেরও কলাই বুনেছে, এখনো কাটার সময় হয়নি, পরে কাটবে। এই দেখো সবাই গাছের নিচে নিচে ডাকাত পড়েছে, দেখতে পাচ্ছ সব পেয়ারা চলছে। এদিকে আমিও কিন্তু এই তো পেয়ারা খাচ্ছি। কি পেয়ারা পেয়েছিস তুই? কই দেখি, মিষ্টি পেয়ারাটা? মিষ্টি না? বাড়ির পেয়ারা গাছগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়, কিন্তু জমির পেয়ারা গাছগুলো কিন্তু অনেক লম্বা হয় না। তাই তুমি কিন্তু হাত বাড়ালেই পেয়ারা খুঁজে পেয়ে যাবে। এই দেখো আমি দেখতে পাচ্ছ তো আমি কতটা পেয়ারা ছিঁড়ছি, সকলে তাই করছে আমার মতো। আমি একটু মজা করছি সবার সাথে। এই জোড়ায় জোড়ায় পেয়ারাগুলো দেখতে এত ভালো লাগে। পেয়ারা দেখতে পাচ্ছ গাইস, এখানে অনেক আছে। দিদি মেয়েটা কিন্তু খেতে ব্যস্ত একদম। মজা তো খেতে? কতটা? ওটা মুখে দেয় না, মুখে দেয় না। নে কি হচ্ছে তো নানি?
পেয়ারা গাছগুলো এতটাই ছোট দেখতে পাচ্ছ, একটা বাচ্চা মানুষও কিন্তু হেঁট হয়ে এদিক থেকে ওইদিকে যাচ্ছে। এদিকে কিন্তু আমরা অনেক পেয়ারা নিয়েছি, এতটা পেয়ারা নিয়েছি তবুও কিন্তু আমাদের মন ভরছে না, আরও চাই এমনই লাগছে। নিজের পেয়ারা জমি তবুও কিন্তু ভালো লাগছে। আর এইদিকে কিন্তু একটা এরকম পেয়ারা দেখে আমাকে জোরে করে ডাকলো আর বলল যে এই দেখ এখানে কিন্তু তোর এই বসন্ত পড়া একটা পেয়ারা রয়েছে, নিয়ে যা। দুটো পেয়ারা খেয়েছিস মিষ্টি? পাশের জমিতে দেখলাম এইভাবে পেঁয়াজ চাষ করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ চাষ এভাবে করা হয়। আর এই গাছটার ফলটা কি জানি না, আমাদের কিন্তু এদিকে মধুনি বলে, এগুলো কিন্তু কলকাতার দিকে দেখেছি সবাই কিনেও খায়। আজ দিনটা অনেক মজা করে কাটলাম সকলে মিলে, এত ভালো লাগলো, জানি না আবার কবে এমন দিন ফিরে পাবো। না চাইলেও কিন্তু যেতে হবেই আমাদেরকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এখানেই শেষ করলাম, টাটা।